গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিলেটকে হারিয়ে প্লে অফে যাওয়ার রাস্তাটা অনেকটাই পরিষ্কার করে রাখল এবারের বিপিএলে নবাগত দল দুর্বার রাজশাহী। যে দলকে নিয়ে এবারের বিপিএলে এত সমালোচনা, অথচ তারাই কিনা এখন প্লে অফে যাওয়ার পথে। আর এই জয়ে রাজশাহীর রাস্তা পরিষ্কার হলেও কঠিন হয়ে গেল ঢাকা ক্যাপিটালসের প্লে অফে যাওয়া। তো চলুন দেখে নিই রাজশাহী বনাম সিলেটের মধ্যকার বিপিএলের 36তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট। বিপিএলের পয়েন্ট টেবিলে যথারীতি তলানিতে থেকে গেল সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত 11 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে মাত্র 2 ম্যাচে, হার তাদের 9 ম্যাচেই। তাদের পয়েন্ট এখন 4 এবং তাদের নেট রান রেট -1.434। বিপিএলের পয়েন্ট টেবিল 6 নম্বরে রয়ে গেছে ঢাকা ক্যাপিটালস। এখন পর্যন্ত 10 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে মাত্র 3 ম্যাচে, হার তাদের 7 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 6 এবং তাদের নেট রান রেট -0.156। বিপিএলের পয়েন্ট টেবিলে 5 নম্বরে নেমে গেছে খুলনা টাইগার্স। এখন পর্যন্ত 10 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 4 ম্যাচে, হার তাদের 6 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 8 এবং তাদের নেট রান রেট -0.175। বিপিএলের পয়েন্ট টেবিলে 4 নম্বরে নেমে গেছে চট্টগ্রাম কিংস। এখন পর্যন্ত 9 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 5 ম্যাচে, হার তাদের 4 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 10 এবং তাদের নেট রান রেট +1.045। সিলেটকে হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে 3 নম্বরে উঠে এসেছে দুর্বার রাজশাহী। এখন মধ্যে 12 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 6 ম্যাচে, হার তাদের 6 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 12 এবং তাদের নেট রান রেট -0.786। বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে 2 নম্বরে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এখন পর্যন্ত 10 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 8 ম্যাচে, হার তাদের 2 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 16 এবং তাদের নেট রান রেট +1.033। এবং বিপিএলের পয়েন্ট টেবিলে যথারীতি 1 নম্বর স্থানটি এখনও ধরে রেখেছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত 10 ম্যাচ খেলে তারাও জয় পেয়েছে 8 ম্যাচে, হার তাদের 2 ম্যাচে। তাদেরও পয়েন্ট 16 এবং তাদের নেট রান রেট +1.070।